নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুচমুচে চিকেন ফ্রাইড একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন আমি এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি মুঠো ভর্তি ধনেপাতা, 10-12 কোয়া রসুন, একটা পেঁয়াজ, 2 টমেটো আর নিয়েছি 4-5টা পাকা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলা আমি বেটে নিয়েছি। এবার এতে অ্যাড করব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মশলা। হাফ চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। চিকেনের সাথে লবণ, হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় থাকে 20 মিনিটও রাখতে পারেন। এবার এতে অ্যাড করব 2 চামচ বিস্কুটের গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ বেসন, 2 চামচ ময়দা আর লাগছে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। বেশ ভালো করে মিক্সড করে দেব। সামান্য পরিমাণে জলের প্রয়োজন আছে। দিয়ে দেব মশলা ধোয়া জল। যেই মিক্সচারের জারে করে আমি মশলাটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। আরও 2 চামচ মতো আমি এখানে ময়দা অ্যাড করলাম। আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করে বেশ ভালো করে মেখে নেব। একটা প্যানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এখানে আমি চিকেন ফ্রাই তৈরি করব। চিকেন পকোড়া তৈরি আমি করছি না। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। চিকেন ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে গেলে ভাজাটা ভালো হবে না। একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা ক্রিস্পি হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এভাবে 3-4 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। দু 3 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। চিকেন ফ্রাই রেডি। এই রেসিপিটি সার্ভ করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে বা টমেটো সসের সাথে ও গরম গরম ভাত ডালের সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।